হ্যালো বন্ধুরা, এইচআর টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা শিখতে চলেছি যে কিভাবে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমরা যে টুলটা দেখাবো সেই টুলটা সম্পূর্ণ ফ্রি এবং কোনো লিমিটেশন নাই, দিনের যত ইচ্ছে তত কিওয়ার্ড রিসার্চ করা যাবে। চলুন কথা না বাড়িয়ে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমাদের প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, তারপর এখানে লিখতে হবে সুপার টুল লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই সুপার টুল ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুল, এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপর এখানে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। কারণ অ্যাকাউন্ট খোলার পর এই যে ইউটিউব লেখা আছে যেখানে, এই ইউটিউবের এখানে কার্সর রাখলে নিচে একটা বার আসবে, এখানে ইউটিউব কিওয়ার্ড টুল লেখা আছে, এইটাই ক্লিক করতে হবে। তারপর আমাদের কাছে এরকম ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলের মতো এরকম একটা অপশন আসবে, ইন্টারে কিওয়ার্ড ফর ফ্রেজ। আমরা এখানে কিওয়ার্ড দিব। তো আমি এখানে দিলাম মেথড বাংলা টিউটোরিয়াল। মেথড বাংলা টিউটোরিয়াল লিখে একটা কিওয়ার্ড হিসাবে দিলাম এটা। আর এটাকে সার্চ করবো, সার্চে ক্লিক করব। তো সবাইকে একটা জিনিস বলে রাখি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে দুটো জিনিস, মেন যে দুইটা জিনিস লাগে, সার্চ ভলিউম আর ডিফিকাল্টি, সেই দুইটাই এখান থেকে আমরা পেয়ে যাব সহজে। তো দেখেন এই এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, এটার সার্চ ভলিউম হচ্ছে 2 কিলো পার মান্থ, 2000 প্রতি মাসে, আর ডিফিকাল্টি মিডিয়াম 3.56। তো আমরা যারা নতুন তারা সবসময় লো ডিফিকাল্টি কিওয়ার্ড নিয়ে কাজ করব, তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে বেশি। তাই এখানে দেখেন, এখানে সব রকম কিওয়ার্ড দেওয়া আছে, নিচে অনেকগুলো সাজেস্ট করছে কতগুলো। যে প্রথমটা, দ্বিতীয়টা এমএস ওয়ার্ড, এইটা মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু ডিফিকাল্টি হাই, এটা নিলে আমরা আমাদের ভিডিও র্যাঙ্ক করবেন না, আমাদের লো ডিফিকাল্টি নিতে হবে। তো আমরা এখানে আবার ফিল্টার অ্যাড করে দেখতে পারবো। তো এখানে ফিল্টার, এখানে ক্লিক করে যদি আমরা এখানে লো লিখি, লো, তাহলে এখানে দেখবেন যে সমস্ত কিওয়ার্ড লো ডিফিকাল্টির কিওয়ার্ডগুলো শুধু শো করবে, আর কোনো কিওয়ার্ড এখানে দেখাবে না। তো আমাদের লো ডিফিকাল্টি হতে হবে আর সার্চ ভলিউম বেশি হতে হবে, তাহলে সেই কিওয়ার্ড নিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো। আমরা এখন প্রথমে আমাদের এই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের একটা স্প্রেডশিট করতে হবে। তো ফার্স্টে আমরা একটা নতুন ট্যাবে গেলাম, তারপর এখানে যে নয়টা ডট আছে তারপরে ক্লিক করে এখানে যাব, নিচে শিট লেখা আছে, শিটে ক্লিক করব, গুগল স্প্রেডশিট, তারপর এখানে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব, তারপর এখানে আনটাইটেল স্প্রেডশিটে এখানে ক্লিক করে রিনেম করে দেব। নাম লিখলাম, তারপরে এখানে লিখবো কিওয়ার্ড নেম। সার্চ ভলিউম, আর এখানে লিখবো ডিফিকাল্টি।
তারপর আমরা এটাকে একটু বড় করব। তারপর আমরা ওই কিওয়ার্ডগুলো সবগুলো এখানে যেহেতু লোড করে রাখেছি, এইগুলো যেহেতু সবগুলো হয় কিওয়ার্ড হিসেবে চুজ করব, নইলে এগুলো সব ট্যাগেও ব্যবহার করা যাবে। আমরা এগুলো সব কপি করব। আমি কাজটা চেপে ধরে রেখে নিচের দিকে স্ক্রল করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল কি দিয়ে কপি করে শিটের প্রথমে ক্লিক করে রেখে কন্ট্রোল ভি পেস্ট। তারপর আমাদের এই সাইডটা লাগবে না, ডিলিট করে দিতে। তো আমরা এখানে আমাদের সকল কিওয়ার্ডগুলো নেওয়া হয়ে গেছে। এর ভিতর থেকে সবথেকে বেশি সার্চ ভলিউম আছে এটাই, আর লো ডিফিকাল্টি সেইটা নিয়ে আমরা আমাদের ভিডিওটা তৈরি করার সময় সেইটা ব্যবহার করব। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।